যদি 12 নম্বর অঙ্কটা খেয়াল করি, এখানে দেওয়া আছে যদি a ইকুয়াল এত b ইকুয়াল এত হয় তো প্রমাণ করো যে n of a ইউনিয়ন b ইকুয়াল n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b, এইটা ইকুয়াল, এটা প্রমাণ করতে হবে। এখানে মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি প্রথমে যে দেওয়া আছে দেওয়া আছে a ইকুয়াল 1 2 3 আর b ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 3 4। অতএব n of a সমান 3, যেহেতু এর মান দেওয়া আছে এখানে কয়টা, 3টা, 1 2 3, 1 2 3, তাহলে n of a ইকুয়াল 3 লিখতে পারি। n of b ইকুয়াল, যেহেতু এখানে দুইটা দেওয়া আছে বির মান, একটা দুইটা, তাহলে n of b ইকুয়াল 2। এরপরে n of a ইউনিয়ন b এর মানটা আগে আমরা বের করব। n of a ইউনিয়ন b এর মানটা আগে বের করব, তারপর বের করব a ইন্টারসেকশন b। a ইউনিয়ন b এর মান আগে বের করব, তারপরে আমরা বের করব হচ্ছে কি a ইন্টারসেকশন b। তাহলে a ইউনিয়ন b এর মান কত, 1 2 3, ইউনিয়ন b এর মান কত 3 4। তো আমরা জানি ইউনিয়ন থাকলে মিল হবে সবগুলো, 1 2 3 4। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব n of a ইউনিয়ন b ইকুয়াল, যেহেতু a ইউনিয়ন b এর মান বের হয়েছে কয়টা, 4টা, তাহলে n of a ইউনিয়ন b এর মান আমরা লিখতে পারি কত, 4। এখন a ইন্টারসেকশন b এর মানটা বের করে নিই। এর মান দেওয়া হচ্ছে 1 2 3, ইন্টারসেকশন b এর মান দেওয়া আছে 3 4। এটা শুধু মিলের গুলো নিতে হবে, মিল আছে শুধু 3, তাহলে আমরা লিখতে পারি অতএব n of a ইন্টারসেকশন b ইকুয়াল কত, 1। তাহলে এখন আমরা লেফট সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট সাইড দেওয়া আছে কি n of a ইউনিয়ন b। তাহলে এটার মান বের হয়েছে কত, n of a ইউনিয়ন b এর মান বের হয়েছে কত, 4। তাহলে লেফট সাইড বের হলো। এখন লিখতে পারে রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড দেওয়া আছে হচ্ছে রাইট সাইড অংশ দেওয়া আছে n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। তাহলে n of a এর মান বের হয়েছে হচ্ছে 3, n of b এর মান বের হয়েছে 2, n of a ইন্টারসেকশন b এর মান বের হয়েছে 1। তাহলে 3 আর 2 কত, 5, 3 আর 2 কত, 5, 5 থেকে 1 বাদ দিলে 4। तो लेफ्ट साइड राइट साइड मिला गया, আমরা লিখতে পারি লেফট
হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখতে পারি প্রুভড, PROVED, প্রুভড। আমরা যদি এরপরে 22 নম্বর অঙ্কটা খেয়াল করি, এখানে দেওয়া আছে n of u ইকুয়াল এত, n of a ইকুয়াল এত, n of b ইকুয়াল এত, n of a ইন্টারসেকশন b ইকুয়াল এত, তবে n of a পূরক ইন্টারসেকশন b পূরক এর মান নির্ণয় করো। তো 22 নম্বর অঙ্কটা করতে আমাদেরকে প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে n of a ইকুয়াল n of a এর মান দেওয়া আছে 200, n of সার্বিক সেটের মান দেওয়া আছে হচ্ছে কত 800, n of b এর মান দেওয়া আছে হচ্ছে 300, n of a ইন্টারসেকশন b এর মান দেওয়া আছে হচ্ছে 150। এখন যেটা বের করতে বলছে, অতএব n of a এর উপরে পূরক ইন্টারসেকশন b এর উপরে পূরক। শিক্ষার্থী, এখানে আমরা এটার একটা সূত্র লিখতে পারি, এইটার সমান আমরা এটা লিখতে পারি n of a পূরক ইন্টারসেকশন b এর উপরে যদি পূরক থাকে এইটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি n of a ইউনিয়ন দিয়ে উপরে পূরক দিতে পারি। মোট কথা হলো এইটা থাকলে আমরা এটা লিখতে পারি, এইটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখন লিখি n of a এই দিলাম ইউনিয়ন b আর এখানে দিলাম পূরক, এইটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি। তো এখন যদি আমরা এই পূরকটা উঠিয়ে দেই তাহলে আমরা কি করব, সার্বিক সেট থেকে n of সেট থেকে সম্পূর্ণ অংশ মাইনাস n of a ইউনিয়ন b। এখন যদি আমরা n of সার্বিক সেট এটা ঠিক রাখলাম ইকুয়াল n of সার্বিক সেট, তারপর মাইনাস আছে দিলাম। এখন এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, n of সার্বিক সেট এটা ঠিক রাখলাম মাইনাস দিলাম। এখন এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, এখানে এটা একটা সূত্র আছে n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। n of a ইউনিয়ন b, n of a ইউনিয়ন b, n of a ইউনিয়ন b এইটার সূত্র হলো n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। এটার কি সূত্র বলে n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b, সেই সূত্রটা আমরা এখানে লিখলাম। এটা ঠিক রেখে এটা ঠিক রেখে আমরা এটা সূত্র লিখলাম n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, n of সার্বিক সেটের মান দেওয়া আছে হচ্ছে 800 মাইনাস n of এর মান দেওয়া আছে হচ্ছে 450,
প্লাস এন অফ বির মান দেওয়া আছে হচ্ছে 200, এটার মান দেওয়া আছে 75, সরি এটার মান দেওয়া আছে হচ্ছে এন অফ সার্বিক সেটের মান দেওয়া আছে 800, এন অফ এর মান দেওয়া আছে, সরি মানটা দিতে ভুল হয়েছে, এন অফ এর মান দেওয়া আছে হচ্ছে 200, এন অফ বির মান দেওয়া আছে হচ্ছে 300, এন অফ এ ইন্টারসেকশন বির মান দেওয়া আছে 150। আমরা যদি এখন ব্র্যাকেটটা উঠিয়ে দিই, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মানে আছে মাইনাস, প্লাস মানে আছে মাইনাস, মাইনাস মানে আছে প্লাস 150। এখন যদি আমরা যোগ বিয়োগ করি 800 আর 150, তাহলে 950, এখানে 500, তাহলে 950 থেকে 500 বিয়োগ দিলে 450, এটাই হচ্ছে অ্যান্সার। এখন যদি আমরা 23 নাম্বারটা খেয়াল করি, 23 নাম্বার দেওয়া আছে এন অফ ইউ ইকুয়াল সার্বিক সেটের মান দেওয়া আছে 800, এর মান দেওয়া আছে এত, বির মান দেওয়া আছে এত, এন অফ এ ইন্টারসেকশন বির মান দেওয়া আছে এত, এন অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরকের মান নির্ণয় করো। সেম একইভাবে আমরা 23 নাম্বারটা সমাধান করব।